শহরটা তখনও ঘুমিয়েছিল। ফজরের আজান শেষ হয়েছে মাত্র। বাতাসে এখনও সেই শান্ত কম্পনটা রয়ে গেছে। এই সময়ে বেশিরভাগ মানুষ আবার ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছু মানুষ আছে যারা এই নীরব সময় নিজের সাথে সবচেয়ে বেশি লড়াই করে। ইয়াসিন তাদেরই একজন। সে জানালার পাশে দাঁড়িয়েছিল। বাইরের আকাশটা ধীরে ধীরে রং বদলাচ্ছিল, কিন্তু তার ভেতরের অন্ধকার একটুও হালকা হচ্ছিল না। হাতের মুঠো শক্ত করে ধরে সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি ক্লান্ত। এই ক্লান্তি কাজের না, দেহের না, এই ক্লান্তি আশা ভাঙার। ইয়াসিন কোনো খারাপ মানুষ ছিল না। সে নামাজ পড়ত, হারাম থেকে দূরে থাকার চেষ্টা করত, কাউকে ঠকায়নি, কিন্তু তবুও তার জীবনটা যেন প্রতিদিন একটু একটু করে তার হাত থেকে পিছলে যাচ্ছিল। যেখানে সে কাজ করত সেখানে পরিশ্রমের কোনো দাম ছিল না। যারা মিথ্যা বলতো, চাটুকারিতা করত, তারাই এগিয়ে যেত। আর ইয়াসিন, সে শুধু চুপচাপ কাজ করত। একদিন সে সাহস করে প্রশ্ন করেছিল। সেই দিন থেকেই সমস্যাটা শুরু। তার দায়িত্ব বাড়ল, কিন্তু সম্মান বাড়ল না। তার ভুল না থাকলেও দোষ তার ঘাড়ে চাপানো হলো। আর ধীরে ধীরে সে বুঝে গেল, সত্যবাদী হওয়া এখানে দুর্বলতা। এক রাতে বাড়ি ফিরে সে মায়ের সামনে বসে পড়ে। মা তখন কুরআন পড়ছিলেন। ইয়াসিন কিছু বলতে গিয়েও থেমে গেল। মা তার চোখের দিকে তাকিয়ে শুধু বললেন, বুকটা ভারী লাগছে? এই একটা প্রশ্নে ইয়াসিন ভেঙে পড়ল। সে বলল, আম্মা, আমি কি ভুল করছি? আমি কি চুপ করে অন্যদের মতো হতে পারতাম না? তাহলে হয়তো আজ আমার অবস্থাটা আলাদা হতো। মা কুরআন বন্ধ করলেন, একটু চুপ করে থেকে বললেন, বাবা, সবাই দ্রুত পৌঁছায় না। কেউ কেউ সঠিক জায়গায় পৌঁছানোর জন্য ধীরে হাঁটে। ইয়াসিন কিছু বলল না, কারণ তার মনে হচ্ছিল এই ধীরে হাঁটাটা তাকে একেবারে শেষ করে দিচ্ছে। দিন যেতে লাগল, চাপ বাড়ল, অপমান বাড়ল, আর ভেতরের দ্বন্দ্ব আরও গভীর হল। সে নামাজে দাঁড়াত, কিন্তু মন ছুটে যেত হাজারটা প্রশ্নে। দোয়া করত, কিন্তু মনে হতো কিছুই বদলাচ্ছে না। একদিন কাজ থেকে ফেরার পথে সে হঠাৎ থেমে গেল। রাস্তার পাশে একটা বৃদ্ধ মানুষ বসেছিল। ছেঁড়া কাপড়, চোখে ক্লান্তি, কিন্তু মুখে অদ্ভুত শান্তি। ইয়াসিন না জেনেই কিছু টাকা দিয়ে দিল। বৃদ্ধ লোকটা তাকিয়ে বলল, আল্লাহ তোমার নিয়ত জানেন বাবা। এই কথাটা ইয়াসিনের বুকের ভেতরে কোথাও গিয়ে লাগল। সে হেঁটে যেতে যেতে ভাবল, যদি আল্লাহ জানেন, তাহলে এত দেরি কেন? সেই রাতেই ইয়াসিন জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়াল। একটা সিদ্ধান্ত যেটা নিলে সে আরও হারাতে পারে, আর না নিলে সে নিজেকেই হারিয়ে ফেলবে। সে জানত না সামনে কি আছে, কিন্তু সে জানত এই পথটা আর আগের মতো চলা যাবে না। আকাশের দিকে তাকিয়ে সে শুধু বলল, হে আল্লাহ, আমি জানি না তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কিন্তু আমি তোমার ওপর ভরসা রাখছি। এই ভরসাটাই তার জীবনের সব কিছু বদলে দিতে যাচ্ছিল। ইয়াসিন সেই রাতের পর থেকে বদলে যেতে শুরু করল। হঠাৎ করে না, ধীরে ধীরে, যেন ভেতরে কোথাও কেউ তাকে জাগিয়ে তুলছে, কিন্তু চিৎকার করে নয়, ফিসফিস করে। পরদিন কাজে গিয়ে সে আর আগের মতো ছিল না। ভয়টা এখনও ছিল, কিন্তু ভয়ের ওপর একটা শান্ত দৃঢ়তা বসে গেছে। যখন তার ওপর আবার দোষ চাপানো হলো, সে চুপ করল না। সে গলা উঁচু করেনি, রাগ দেখায়নি, শুধু সত্যটা বলেছে। ঘরে হঠাৎ নীরবতা নেমে এলো। যারা অভ্যস্ত ছিল তার নীরবতায়, তারা এই শান্ত সাহসটার জন্য প্রস্তুত ছিল না। সেদিন কেউ কিছু বলল না, কিন্তু ইয়াসিন বুঝে গেল, আজ সে আর আগের জায়গায় দাঁড়িয়ে নেই। এরপর দিনগুলো কঠিন হয়ে উঠল। চোখে চোখ রেখে কথা বলা বন্ধ হলো। কিছু মানুষ হাসা ভুলে গেল, কিছু মানুষ তার পাশে বসা এড়িয়ে চলতে লাগল। একসময় সে বুঝে গেল, সত্য বলার পর মানুষ আগে দূরে সরে যায়, তারপর ধীরে ধীরে সত্যের কাছাকাছি আসে। কিন্তু এই মাঝের সময়টা ভীষণ একা। এক রাতে নামাজ শেষে সে সেজদায় পড়ে থাকল অনেকক্ষণ। চোখের পানি মাটিতে ভিজে যাচ্ছে, আর তার ঠোঁট কাঁপছে। সে বলল, হে আল্লাহ, আমি তো শুধু তোমার সন্তুষ্টি চেয়েছি, তাহলে এই পথ এত কঠিন কেন? উত্তর আসেনি, কিন্তু অদ্ভুতভাবে তার বুকটা হালকা হয়ে এলো। কয়েকদিন পর একটা ঘটনা ঘটল। একজন সহকর্মী, যে সবসময় তাকে এড়িয়ে চলত, চুপি চুপি তার কাছে এসে বলল,
আপনি যা করেছিলেন সেটা ঠিক ছিল। এই একটা বাক্য ইয়াসিনের মনে আগুন জ্বালালো না, বরং আলো জ্বালালো। সে বুঝে গেল সব ফল একসাথে আসে না, কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা তখনও বাকি ছিল। এক বিকেলে তাকে আলাদা করে ডাকা হলো। ঘরটা ঠান্ডা, কথাগুলো আরও ঠান্ডা। তার সামনে দুটো পথ খুলে দেওয়া হলো। একটা সহজ, সব কিছু ভুলে যাও, আগের মতো চুপ থাকো। আর একটা কঠিন, সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকো, কিন্তু সব হারানোর জন্য প্রস্তুত থাকো। ইয়াসিন এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। মায়ের মুখটা মনে পড়ল, বৃদ্ধ লোকটার কথা মনে পড়ল, সেজদার সেই নীরব কান্নাটা মনে পড়ল। সে চোখ খুলে বলল, আমি যা দেখেছি, যা জানি, আমি সেটার বাইরে যেতে পারবো না। ঘরে আবার নীরবতা, কিন্তু এবার এই নীরবতা ভয়ের না, এই নীরবতা ছিল সিদ্ধান্তের। সেদিন সে বাড়ি ফিরেছিল অনেক দেরিতে। পা দুটো ভারী, কিন্তু বুকটা আশ্চর্য রকম হালকা। মা তার দিকে তাকিয়ে কিছু জিজ্ঞেস করলেন না, শুধু বললেন, আজ মুখে শান্তি আছে। ইয়াসিন মুচকি হাসল। সে জানত না আগামীকাল কি হবে, সে জানত না তার পথ কোথায় গিয়ে শেষ হবে, কিন্তু সে এটুকু জানত, সে আর নিজের চোখে পড়ে লজ্জা পাবে না। আর কিছু মানুষ এই জায়গায় এসেই আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায়। দিন কয়েক কেটে গেল। ইয়াসিনের ফোনে আর আগের মতো কল আসে না। কিছু দরজা নীরবে বন্ধ হয়ে গেল, কিছু নাম তালিকা থেকে মুছে গেল। মানুষ এটাকে ব্যর্থতা বলে, কিন্তু ইয়াসিন জানত, কিছু হারানো মানেই সব শেষ না, কিছু হারানো মানে কখনো কখনো নিজেকে ফিরে পাওয়া। এক সকালে সে মসজিদে বসেছিল। সূর্যের আলো জানালা দিয়ে ভেতরে ঢুকছিল। সে ঠিক করেছিল আজ আর কিছু চাইবে না, শুধু আল্লাহর কাছে বসে থাকবে। ঠিক তখনই একজন অপরিচিত মানুষ এসে পাশে বসল। লোকটা খুব সাধারণ, কিন্তু চোখে অদ্ভুত আত্মবিশ্বাস। কথা বলতে বলতে জানা গেল সে অনেকদিন ধরেই ইয়াসিনের কাজ লক্ষ্য করছিল। তার সততা, তার নীরব লড়াই, তার সত্যে অটল থাকা। লোকটা শুধু বলল, আমাদের এমন মানুষ দরকার যে সত্যের জন্য সুবিধা ছেড়ে দিতে পারে। ইয়াসিন কিছু বলল না, তার গলা আটকে গিয়েছিল। সে বুঝে গেল আল্লাহ কখনো দেরি করেন না, তিনি শুধু প্রস্তুত করেন। এরপর দিনগুলো বদলাতে শুরু করল। সব একসাথে না, ধীরে, খুব ঘিরে। মানুষ আবার কথা বলতে শুরু করল। কেউ ক্ষমা চাইল না, কিন্তু চোখে সম্মান ফিরে এলো। আর ইয়াসিন, সে আগের চেয়ে বেশি ব্যস্ত, কিন্তু আগের চেয়ে অনেক শান্ত। এক রাতে সে আবার জানালার পাশে দাঁড়ায়, আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, হে আল্লাহ, তুমি আমাকে যা থেকে বাঁচিয়েছ, আমি তখন সেটা বুঝিনি। সে এখন বোঝে, সব পথ সহজ হলে ঈমান শক্ত হয় না, সব প্রশ্নের উত্তর তাড়াতাড়ি পেলে ধৈর্য শেখা যায় না। ইয়াসিন জানে তার গল্প এখানেই শেষ না, কারোর গল্পই শেষ হয় না, কিন্তু সে এটুকু শিখেছে যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো একা থাকে না। এই গল্পটা যদি আপনার বুকের ভেতরে কোথাও গিয়ে লাগে, যদি মনে হয় এই জায়গাটা আমি বুঝি, তাহলে হয়তো এই গল্পটা আপনার জন্যই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার অনুভূতি বা মতামত কমেন্ট করে জানান। আর এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক, একটা কমেন্ট হয়তো আরেকজন ইয়াসিনকে সাহস দেবে। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে অটল রাখুন। আমিন।